আমরা ইসলামের কাজ করি, মডেল মসজিদ তৈরি করি। আসলে মডেল মসজিদ তিনি তৈরি করে নাই। 650টা মসজিদ করা দেওয়ার কথা আছে। এই টাকাটা দিয়েছিল সৌদি গভর্নমেন্ট, কথা ঠিক কিনা? সৌদি গভর্নমেন্ট এই টাকাটা দিয়েছিল, আর এই টাকাটা নিয়ে মসজিদ তৈরি করে বলেছে যে আমরা তৈরি করেছি, কথা ঠিক কিনা? আসলে তোমার সলসাতুরি বুঝতে পেরেছে। শহীদ আবু সাঈদরা রক্ত দিয়েছে, শহীদ মীর মুগ্ধরা রক্ত দিয়েছে, পাবনার জাহিদরা রক্ত দিয়েছে, মাহবুবরা রক্ত দিয়েছে। তুমি দিল্লি থেকে বড় টুস করে আবার বাংলাদেশে আসবো, আমরা ছাত্র জনতা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছি, তোমাকে টুস করে আসার জন্য নয়, তবে তোমাকে আমরা নিয়ে আসবো, তোমাকে আমরা নিয়ে আসবো। বাংলার জমিনে যত ক্ষতি করেছো তার প্রতিশোধ গ্রহণ করার জন্য আমরা নিয়ে আসবো, কথা ঠিক কিনা? আমরা বলতে চাই, তোমরা 2009 সালে 25শে ফেব্রুয়ারি 57 জন চৌকস সেনা সহকারে 57 জন সেনাকে যে তোমরা হত্যা করেছ, বাংলার জমিনে তোমরা যে হত্যার নকশা তৈরি করেছিলে, তোমরা 5 আগস্টে দিল্লি গিয়ে পালাতে সক্ষম হয়েছ। আমরা ইন্টারপোলের মাধ্যমে তোমাদেরকে নিয়ে এসে বাংলাদেশের রাজধানীতে বাইতুল মুকাররমের সামনে তোমাদেরকে খুনি হাসিনাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে আমরা দৃষ্টান্ত শাস্তি দিতে চাই, কথা ঠিক কিনা? আমাদের দেশেও 2009 সালে ডিজিটাল কারচুপির মাধ্যমে নির্বাচনের উপরে ক্ষমতায় এসে সর্বপ্রথম 25শে ফেব্রুয়ারি বাংলাদেশের সূর্য সন্তান 57 জন চৌকস সেনা কর্মকর্তা সহকারে 67 সেনা কর্মকর্তাকে তারা নির্বিচারে হত্যা করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তারা বিকিয়ে দিতে চেয়েছিল হিন্দুস্তানের কাছে, কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? নিশ্চয়ই ফেরাউন তার জমিনে, তার মিশরে জোর করে ক্ষমতা দখল করেছিল। আমার কথা, আমার মুসলমান ভাইয়েরা, বর্তমানে 2009 সাল থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত বাংলাদেশের লেডি ফেরাউন খুনি হাসিনা এই 17 বছর জোর করে আমাদের দেশে ক্ষমতা ধরে রেখেছিল, কিনা? কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আলা ফিল আরদি ফিরাউন, ফিরাউন তার জমিনে জোর করে ক্ষমতা দখল করে রেখেছিল। কি করেছিল? وجعل أهلها شيعا يستضعف طائفة منهم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজআলা আহলাহা শিয়াআন ইস্তাদঈফু, সে তার জমিনে সব দলকে বিভিন্ন দলে বিভক্ত করে রেখেছিল। ঠিক আমাদের দেশেও বিভিন্ন দলে বিভক্ত করে রেখেছিল, যাতে করে তার ক্ষমতার মসনদ, যাতে করে তার ক্ষমতা যেন কেউ ধ্বংস না করতে পারে, তার ক্ষমতা চ্যুত না করতে পারে, সেই ব্যবস্থা সে তা করেছিল, কথা ঠিক কিনা? আমরা এসেছি কোন কিতাবের আলোচনা শুনতে? কোরআনের। এ কোরআন কার কিতাব? এ কোরআন হচ্ছে আল্লাহর কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা হাশরের ভিতরে কোরআন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বক্তব্য দিতে গিয়ে বললেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন বিশ্ব নবীকে বলতেছেন, ও নবী তুমি শুনে রেখে দাও। আর মানব মণ্ডলীকে মেসেজ দিলেন, বার্তা দিলেন, লাউ আনসালনা হাযাল কুরআন আলা জাবালিন লা রাআইতাহু, যদি এই কোরআনকে আমি পাহাড়ের উপরে নাজিল করতাম, এই কোরআনকে যদি আমি পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, তুমি দেখতে পেতে পাহাড় এই কোরআনের সম্মানে ভারে বিগলিত হয়ে গলিত হয়ে পাহাড় ধসে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস, আর এর দৃষ্টান্ত আমি মানুষের জন্য রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এর দৃষ্টান্ত কার জন্য রেখেছেন? মানব মণ্ডলী। পৃথিবীতে এখন 800 কোটি মানুষ রয়েছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সহকারে যারা এই মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য আমি দৃষ্টান্ত রেখেছি, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যাতে করে তারা চিন্তা গবেষণা করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কার কিতাব শুনতে এসেছি? আল্লাহর কোরআন শুনতে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে, কোরআন কাদের জন্য হেদায়েত, কোরআনুল কারীমের 2 নম্বর সূরা বাকারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ইলাল আখির আয়া। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই কোরআন আমি নাযিল করেছি রমজান মাসে, হুদাল লিন্নাস, মানুষের জন্য, ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এই কোরআনকে যারা ধরবে, যারা হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, যারা এই মানুষ আছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা কোরআনকে ফলো করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য কোরআন তাদের জন্য সঠিক রাস্তা দেখিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের সঠিক রাস্তা দেখাতে পারেন কোন কিতাব? কোরআনুল কারীম। কোন কিতাব? কোরআনুল কারীম। আমাদের কাছে এসেছে আল্লাহর পক্ষ থেকে কোরআনুল কারীম। মানব জাতি তার যে ব্যক্তিগত পরিবার, সমাজ, রাষ্ট্র, যুদ্ধনীতি, বন্দিনীতি, চুক্তিনীতি, পররাষ্ট্রনীতি, যত নীতি আছে সব কিছু চলাতে হবে কোন কিতাব দিয়া? কোরআনুল কারীম দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন একটা একটা করে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফের ভিতরে বলতেছেন, যারা আমাকে ভয় করবে, যারা উপদেশ গ্রহণ করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফের শেষ নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাযাক্কির বিল কোরআন, অতঃপর এই কোরআন দিয়ে তোমরা উপদেশ গ্রহণ করো। কি দিয়া? কোরআন দিয়া। বিল কোরআন মান ইয়াখাফু ওয়াঈদ, যারা ভয় করে, আমাকে ভয় করতে চায়, তাদের জন্য এই কোরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। আমি বাস করি, আপনারাও বাস করেন। আমার মা বোনেরা প্যান্ডেলের মধ্যে বসে আছে, আপনারা শুনে রেখে দিন, সবাই বাংলাদেশের জনগণ। কোন দেশের জনগণ ভাই? বাংলাদেশের। নাকি আমি ইন্ডিয়ার মানুষ? আমি বাংলাদেশের মানুষ। আমি কথা বলবো বাংলাদেশের কথা। আমার যদি কথাবার্তা বলতে হয় আমার এলাকার কথাবার্তা বলবো, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানুষের সব সমস্যার সমাধান দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে দিয়েছি। আচ্ছা ভাই, আমি যদি গিয়ে আমেরিকায় যদি কথা বলি যে আমেরিকার প্রেসিডেন্ট তুমি ক্ষমতা থেকে নেমে যাও, আমার কথায়, আমার দেশের কথায় কি আমেরিকার মানুষ নামবে? ইন্ডিয়ার মানুষ কি নামবে? পাকিস্তানের মানুষ কি নামবে? নামবে কোন দেশের মানুষ? বাংলাদেশের মানুষ।
ভূখণ্ড দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বসবাস করার জন্য, বাংলাদেশ। কথা ঠিক কিনা? অতএব এই জমিনে আমি বাস করি, আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম হোক, কোরআন দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সব জায়গায় কোরআনের আইন চলুক, এইটাই হচ্ছে আমাদের নীতি হোক। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যুগে যুগে নবী আম্বিয়া আলাইহিস সালামকে, রাসূলদেরকে প্রেরণ করেছি। তোমরা শুনে রেখে দাও, প্রত্যেক যুগে যুগে নবীদেরকে আমি প্রেরণ করেছি। নবীর সময় তারা এক একটা নবী এসেছে, তাদের সঙ্গে রাষ্ট্র শক্তি, সমাজ শক্তি, ধনাঢ্য শক্তি তাদের সঙ্গে বিরোধিতা করেছে। যেমন সর্বপ্রথম মানব হযরতে আদম আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিক নির্দেশনা দিলেন, বেহেশতের মধ্যে থাকতে দিলেন, জান্নাতের মধ্যে থাকতে দিলেন। এই থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু নিয়ম নীতি দিলেন, কিছু নিয়ম নির্ধারণ করে দিলেন। কিন্তু এই নিয়ম নীতি ভঙ্গ করার জন্য একজন শত্রু ছিল, তিনি হচ্ছেন মিস্টার ইবলিস। কথা ঠিক কিনা? ঠিক তদ্রূপ ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আসার পরে তিনি যখন কালেমার দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ, তার জাতিকে, তার কওমকে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও আমার জাতি, ও আমার কওম, তোমরা বলে নাও আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, শাসনকর্তা নাই, লালনকর্তা নাই, সর্বময় সার্বভৌমত্বের মালিক নাই। এই কথা যখন বললেন, সঙ্গে সঙ্গে রাষ্ট্র শক্তি নমরুদ তার উপর স্টিম রোলার চালিয়েছে কিনা বলেন? স্টিম রোলার চালিয়েছে কিনা বলেন? এরপরে যুগে যুগে নূহ আলাইহিস সালাম আসলেন, আল্লাহর জন্য তার জমিনে ইসলামের জন্য তিনি আল্লাহর দাওয়াত দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হযরতে নূহ আলাইহিস সালাম বলেন, ইন্নাকা লা তাযারু আলাল কাফিরিনা দাইয়ারা। হযরতে নূহ আলাইহিস সালাম 800 বছর মানুষকে ইসলামের জন্য দাওয়াত দিলেন, এক ইলার পক্ষে দাওয়াত দিলেন, কিন্তু মাত্র 80 জন ইসলাম কবুল করলেন। 80 জন ইসলামের পক্ষে আসলেন, দ্বীনের পক্ষে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরতে নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ, এই জাতি এত অবাধ্য, তুমি তাদেরকে একটা কাফেরকেও তুমি ছাড় দিবা না। এরপরে মূসা আলাইহিস সালাম আসলেন। মূসা আলাইহিস সালাম আসার পরে যখন তিনি কালেমার দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ, যখন তিনি তার কওমকে মিশরে দাওয়াত দিলেন, তোমরা বলো এক আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, সঙ্গে সঙ্গে ফেরাউন তার বিরুদ্ধে অ্যাকশন নিলেন। ওই সময় রাষ্ট্র শক্তি তার বিরুদ্ধে লেগেছে। অতএব যুগে যুগে যারা ইসলামের কথা বলেছেন, আল্লাহর আইন ছাড়া কোনো আইন চলবে না, এই কথা যখন বলেছেন, তখন রাষ্ট্র শক্তি, যারা ইসলাম বিরোধী শক্তি, তারা তাদের বিরুদ্ধে লেগে পড়েছে। কথা ঠিক কিনা? আমার কথা, যদি আদম আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে এসে যদি ইবলিসের পক্ষে কথা চলে আসে, ইবলিস তার বিরোধিতা করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম আসলে পরে যদি নমরুদ তার বিরোধিতা করেছে, মূসা আলাইহিস সালাম এসেছে, এরপরে ফেরাউন তার বিরোধিতা করেছে, এরপরে ঈসা আলাইহিস সালামের বিরোধিতা করেছে। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন, কালেমার দাওয়াত দিয়েছেন। আবু লাহাব, উতবা, শাইবা, রবিয়া, ওয়ালিদ ইবনে মুগীরা তার বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে, স্টিম রোলার চালিয়েছেন। এমনকি তাকে শিয়াবে আবু তালেবের মধ্যে 3 বছর জেলখানার মধ্যে রেখেছেন। আমার কথা হচ্ছে, বর্তমানেও যারা ইসলামের কথা বলে, অবশ্যই ইসলাম বিরোধীর কথা অবশ্যই কোরআনে আসবে। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? তার কারণ হচ্ছে
আল্লাহ রাব্বুল আলামিন আমার আলোচনার বিষয় হচ্ছে সূরাতুল কসস। কোন সূরা? সূরা কসস। কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন 28 নম্বর সূরা সূরাতুল কসস। কত নম্বর সূরা? 28 নম্বর সূরা। এই সূরার আলোকে যতক্ষণ সময় ইনশাআল্লাহ পাবো এর মধ্যে কথা বলার চেষ্টা করব এবং বাস্তবে এই কথাগুলো মেলানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরাতুল কসস এই সূরাটা মক্কি জিন্দেগিতে অবতীর্ণ হয়েছে, বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর মক্কি জিন্দেগির সবচাইতে সর্বশেষ মক্কি জিন্দেগিতে যে সূরাটা নাজিল হয়েছে সেই সূরাটার নাম হচ্ছে সূরাতুল কসস। কারণ জিবরাইল আলাইহিস সালাম বিশ্ব নবীকে জিজ্ঞাসা করলেন, ও নবী, তোমার কি মনে পড়ে তুমি যখন মক্কায় থেকে তুমি বের হয়ে গিয়েছিলে, তুমি যে 13 বছর মক্কার জিন্দেগিতে ইসলামের রিসালাতের দাওয়াত দিয়েছিলে, তোমার কি ওই কথা মনে পড়ে? তোমার ওই জমিনের কথা মনে পড়ে নাকি? বিশ্বনবী বললেন, হ্যাঁ মনে পড়ে। তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা কসসটা নাজিল করলেন। কসস মানে হচ্ছে কাহিনী। কসস মানে কি? কাহিনী, ঘটনা, ইতিহাস। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে আয়াত দিয়েছেন হচ্ছে 88। কত আয়াত? 88 আয়াত। রুকু আছে মোট 9টা। কয়টা? 9টা। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে সান্ত্বনা দিলেন। মুসা আলাইহিস সালামের সেই কাহিনীগুলো বলে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সান্ত্বনা দিলেন। আসুন আমরা আলোচনার মধ্যে ঢুকে পড়ি। সবাই আমার সঙ্গে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাসিম মিম হরফে মুকাত্তাআত। কোরআনুল কারিমে 29টা সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন তাসিম মিম আইন সিন কফ হা মিম ইয়াসিন এই বিচ্ছিন্ন অক্ষরগুলো আল্লাহ রাব্বুল আলামিন সেট করেছেন। তাম পৃথিবীর বড় বড় কবি, সাহিত্যিক, বড় বড় ডিগ্রিধারী ভাষাবিদদের মুখে তালা লাগিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছে, তোমাদের যদি সাহস থাকে, তোমাদের যদি বুদ্ধি বিবেক থাকে, তাহলে তোমরা বলো যে এইগুলির অর্থ কি? অর্থ কেউ বলতে পারবে না। আল্লাহু আ'লামু বিমুরাদি, এর একমাত্র অর্থ কে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন। আর যার উপরে নাজিল করেছেন তিনি একমাত্র ভালো জানেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এই আয়াতগুলো কোরআনুল কারিমের সুস্পষ্ট আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এটা বুঝায় দিলেন যে কোরআনুল কারিমে যা আমি নাজিল করেছি, যা মানুষের হেদায়েতের জন্য, যা মানুষের ইহকালীন এবং পরকালীন মুক্তির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন যা নাজিল করেছি, এগুলো হচ্ছে সুস্পষ্ট কিতাব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরও বললেন, বিশ্ব নবীকে সান্ত্বনা দিচ্ছেন এভাবে, নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউন বিল হাক্কি লিকাওমিন ইউমিনুন। বলেন আল্লাহু আকবার। নাতলু আলাইকা, আমি আপনাকে তেলাওয়াত করে শোনাচ্ছি
স্টাডি করে শোনাচ্ছি আপনাকে, অধ্যয়ন করে আপনাকে শোনাচ্ছি মিন নাবাই মূসা ওয়া ফিরআউন, মূসা এবং ফিরআউনের বৃত্তান্ত ঘটনা সত্য সহকারে বিল হাক্কি লিকাউমিন ইউমিনুন, মুমিনদের জন্য। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাদের জন্য কিছু মেসেজ দিতে চাচ্ছেন, কথা ঠিক কিনা? তার মানে এই যে আমরা দীর্ঘ 17টি বছর পরে আমরা জালিম স্বৈরাচারের লেডি ফেরাউনের হাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাংলার জমিনের মুসলমান 18 কোটি মানুষদেরকে যে মুক্তি দান করলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে তার বৃত্তান্ত তুলে ধরলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাচ্ছেন তিনি কি করেছিলেন ফেরাউন, আর বর্তমান ফেরাউন, বাংলার ফেরাউন কি করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন এটা বর্ণনা করতেছেন। 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়াআন ইয়াস্তাদঈফু طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, নিশ্চয়ই ফেরাউন তার জমিনে, তার মিশরে জোর করে ক্ষমতা দখল করেছিল। আমার কথা আমার মুসলমান ভাইয়েরা, বর্তমানে 2009 সাল থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত বাংলাদেশের লেডি ফেরাউন খুনি হাসিনা এই 17 বছর জোর করে আমাদের দেশে ক্ষমতা ধরে রেখেছিল কিনা, কথা ঠিক কিনা, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেন ফেরাউন তার জমিনে জোর করে ক্ষমতা দখল করে রেখেছিল। কি করেছিল? وَجَعَلَ أَهْلَهَا شِيَعًا يَسْتَضْعِفُ طَائِفَةً مِّنْهُمْ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন وَجَعَلَ أَهْلَهَا شِيَعًا يَسْتَضْعِفُ, সে তার জমিনে সব দলকে বিভিন্ন দলে বিভক্ত করে রেখেছিল। ঠিক আমাদের দেশেও বিভিন্ন দলে বিভক্ত করে রেখেছিল, যাতে করে তার ক্ষমতার মসনদ, যাতে করে তার ক্ষমতা যেন কেউ ধ্বংস না করতে পারে, তার ক্ষমতা চ্যুত না করতে পারে, সেই ব্যবস্থা সে তা করেছিল, কথা ঠিক কিনা? তার কারণ দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের এই দৃষ্টান্ত দিয়ে বর্ণনা করতেছেন আমাদের দেশেও 2009 সালে ডিজিটাল কারচুপির মাধ্যমে নির্বাচনের উপরে ক্ষমতায় এসে সর্বপ্রথম 25শে ফেব্রুয়ারি বাংলাদেশের সূর্য সন্তান 57 জন চৌকস সেনা কর্মকর্তা সহকারে 67 সেনা কর্মকর্তাকে তারা নির্বিচারে হত্যা করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তারা বিকিয়ে দিতে চেয়েছিল হিন্দুস্তানের কাছে, কথা ঠিক কিনা, কথা ঠিক কিনা? আমরা বলতে চাই তোমরা 2009 সালে 25শে ফেব্রুয়ারি 57 জন চৌকস সেনা সহকারে 57 জন সেনাকে যে তোমরা হত্যা করেছ, বাংলার জমিনে তোমরা যে হত্যার নীল নকশা তৈরি করেছিলে, তোমরা 5 আগস্টে দিল্লি গিয়ে পালাতে সক্ষম হয়েছ। আমরা ইন্টারপোলের মাধ্যমে তোমাদেরকে নিয়ে এসে বাংলাদেশের রাজধানীতে বাইতুল মুকাররমের সামনে তোমাদেরকে খুনি হাসিনাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে আমরা দৃষ্টান্ত শাস্তি দিতে চাই, কথা ঠিক কিনা, কথা ঠিক কিনা? আমরা চাই কিনা চাই? আমাদের এই বাংলার জমিনে যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল, বিএনপি থেকে শুরু করে, জামাত ইসলাম থেকে শুরু করে, হেফাজত থেকে শুরু করে, ইসলামী আন্দোলন থেকে শুরু করে যত দল ছিল তাদেরকে কুক্ষিগত রেখে তারা এক নায়ক তন্ত্র তারা চালু করেছিল, কথা ঠিক কিনা?
আমার আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলতেছেন, ইন্না আলা ফিরআউন, আল্লাহ রাব্বুল আলামিন বলতে ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, তার জমিনে তারা জোর করে ক্ষমতা দখল করেছিল যাতে করে তার দলকে যেন ক্ষমতা থেকে নামাতে না পারে। আমাদের দেশে ছিল না সুন্নি, শিয়া, তারপরে হেফাজত, তারপরে চরমনাই, তারপরে জামাত ইসলাম, বিএনপি, এই যত দল আছে একটা আর একটার বিরুদ্ধে মারামারি লাগিয়ে দিয়েছিল। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাই বলতেছে যে তাইফাতাম মিনহুম, সে প্রত্যেকটা দলে বিভক্ত করেছিল। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইস্তাদঈফু তাইফাতাম মিনহুম, আর ফেরাউন করেছিল যে তার দেশে একটা দলকে সে দুর্বল করে রেখেছিল। আমাদের দেশেও একটা দলকে তারা দুর্বল করে রেখেছিল। কথা ঠিক কিনা? যাতে করে ইসলাম যেন এই বাংলার জমিনে কায়েম না হতে পারে। কথা ঠিক কিনা? একটা দলকে তারা ইসলামী মূল্যবোধ যারা বিশ্বাস করে, দাদা বাবুদের কথা শুনে তারা এই বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেম দ্বীনকে তারা হত্যা করেছে। কথা ঠিক কিনা? তাফসীরের সম্রাট, কলিজার টুকরা, শুধু বাংলাদেশের নয় সারা পৃথিবীর নয়নমণি, যার কথা এই বাংলাদেশের আনাচে কানাচে ঘুরত, বাংলাদেশের তাফসীরের জগতে যিনি কোরআনের তাফসীর মাহফিল প্রথম শুরু করেছিলেন, কেউ তাফসীরের কথা বলতো না। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে তারা নীল নকশা করে ওই ডাক্তার জামানের মাধ্যমে তারা তাকে হত্যা করেছে। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইস্তাদঈফু তাইফাতাম মিনহুম, তারা একটা দলকে কক্ষিগত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমাদের এই কথা আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলে দিয়েছি। কথা ঠিক কিনা? কি করেছিল তারা? ইউযাব্বিহু আবনাহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা একটা নীতি গ্রহণ করেছিল, তারা পুত্র সন্তানদেরকে হত্যা করবে আর নারীদেরকে তারা জীবিত রাখবে। তারা পুত্র সন্তানদেরকে হত্যা করবে আর নারীদেরকে জীবিত রাখবে। ঠিক তদ্রূপ আমাদের দেশেও এই কাহিনীই ঘটেছে। কথা ঠিক কিনা? ক্ষমতায় আসার পরে যাদের গলায়, যাদের পরনে টুপি জুব্বা ছিল, 2013 সাল শাপলা চত্বরে হেফাজতের কর্মীদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করলো। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলতেছেন ফেরাউন সেই সময় পুত্র সন্তানদেরকে হত্যা করেছিল এই কারণে, কারণ তার জ্যোতিষী বলেছিল যে শাম দেশের একটা অগ্নি এসে তোমার কিপ্তির বংশধরকে তারা ধ্বংস করে দিবে। এই আপনার হচ্ছে বনি ইসরায়েলের একটা সন্তান জন্ম নেবে, এই সন্তান এসে আপনার ক্ষমতাকে তারা কেড়ে নেবে। ঠিক তারা তদ্রূপ এই ঘটনায় করেই যারা দেখতে পেয়েছিল বাংলার জমিনে টুপিওয়ালা দাড়িওয়ালা যারা কোরআন মানে এরা যদি আস্তে আস্তে করে কোরআন অনুযায়ী জীবন যাপন করে তারাই বাংলার জমিনে ক্ষমতার বস্তুতে যাবে। তারা এই ঘটনা করে তারা ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য তারা একটা একটা করে পুত্র সন্তানদেরকে তারা হত্যা করেছে। কথা ঠিক কিনা? কোরআন আমাদের সংবিধান, ওরাও তারি যে বিজয় নিশান। কথা ঠিক কিনা? কোরআন আমাদের সংবিধান, ওরাও তারি যে বিজয় নিশান। নেতা মোদের রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন
তারা পুত্র সন্তানদেরকে এই নীল নকশা করেছিল। আজকেও বাংলার জমিনে যেই সব ফেরাউনরা ক্ষমতায় ছিল তারা এই একই কাণ্ড করেছে। আয়না ঘরে বন্দি করে রেখে সোনার ছেলে যারা ছিল, যারা দেশ দরদি ছিল, যারা দেশের কল্যাণকামী ছিল, তাদেরকে আয়না ঘরে নিয়ে বন্দি করে তাদেরকে নির্বিচারে হত্যা করেছে। কাউকে 12 বছর একটা কবরের মতো জায়গার ভিতরে বন্দি রেখেছে। কথা ঠিক কিনা? ওয়াস্তাহি নিসাহুম, আর ওই সময় মহিলাদেরকে তারা জীবিত রাখতো। তার কারণ হচ্ছে মহিলাদেরকে দিয়ে তারা যেন উলঙ্গপনা করতে পারে, তারা দেশের ভিতরে বিশৃঙ্খলা করতে পারে। ঠিক তদ্রূপ আমাদের দেশেও কলেজ ইউনিভার্সিটিতে যত জায়গায় আছে, মার্কেট আছে, পথে আছে, ঘাটে আছে, সব জায়গায় মহিলাদেরকে বিচরণ করার ক্ষমতা দিয়েছে, যাতে করে এই জমিনে অশ্লীল অসামাজিকতা বেড়ে যায়। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসলে তা নয়, ফেরাউন ছিল একজন সন্ত্রাসী। কথা ঠিক কিনা? এদেশেও তারা বলে আমরা তাহাজ্জুদ পড়ি, আমরা এইটা করি, ওইটা করি, আমরা ইসলামের কাজ করি, মডেল মসজিদ তৈরি করি। আসলে মডেল মসজিদ তিনি তৈরি করে নাই। 650টা মসজিদ করা দেওয়ার কথা আছে। এই টাকাটা দিয়েছিল সৌদি গভর্নমেন্ট। কথা ঠিক কিনা? সৌদি গভর্নমেন্ট এই টাকাটা দিয়েছিল, আর এই টাকাটা নিয়ে মসজিদ তৈরি করে বলেছে যে আমরা তৈরি করেছি। কথা ঠিক কিনা? আসলে তোমার সলসাতুরি বুঝতে পেরেছে। শহীদ আবু সাঈদরা রক্ত দিয়েছে, শহীদ মীর মুগ্ধরা রক্ত দিয়েছে, পাবনার জাহিদরা রক্ত দিয়েছে, মাহবুবরা রক্ত দিয়েছে। তুমি দিল্লি থেকে বড় টুস করে আবার বাংলাদেশে আসবো, আমরা ছাত্র জনতা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছি, তোমাকে টুস করে আসার জন্য নয়, তবে তোমাকে আমরা নিয়ে আসবো, তোমাকে আমরা নিয়ে আসবো। বাংলার জমিনে যত ক্ষতি করেছো তার প্রতিশোধ গ্রহণ করার জন্য আমরা নিয়ে আসবো। কথা ঠিক কিনা? ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আল্লাহ যদি বলে ফেরাউন হচ্ছে সন্ত্রাসী, আমার কথা হচ্ছে ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। এই আয়াতের অনুযায়ী বাংলাদেশের লেডি ফেরাউন, মানুষ খুনি হাসিনা হচ্ছে সন্ত্রাসী। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাসাসের 5 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতান ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন ওয়া নুরিদু, আমি চাই। কে চায় ভাই? আল্লাহ চায়। কে চায়? আওয়াজ দিবেন। আপনারা কি বোবা নাকি? মুসলমান কে কে হাত তোলেন তো ভাই। লিল্লাহি তাকবীর। এই তাকবীরে বদরের ময়দানে 313 জন তাকবীর দিয়েছিলেন। আবু লাহাব, উতবা, শাইবা, রবিয়া, ওলীদ ইবনে মুগীরা তাদের এই স্লোগানে, এই তাকবীরে, তাদের হুঙ্কার শুনে তারা ভয় পেয়ে গিয়েছিলেন। অতএব মুসলমানের মতো তাকবীর দিবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো। আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নুরিদু, আমি চাই, আন
নামুন না তাদেরকে অনুগ্রহ করতে আলাল্লাযীনা ইসতুদঈফু, ওই দেশের মধ্যে যাদেরকে অনুগ্রহ করে, যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অনুগ্রহ করতে চাইছিলাম। ফিল আরদি, এই জমিনে তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করতে চেয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে যাদেরকে ইসলামী কর্মকাণ্ড করার জন্য যাদেরকে দুর্বল করতে রাখা হয়েছিল, আল্লাহর ওয়াদা অনুযায়ী তাদেরকে কে অনুগ্রহ করবে ভাই? আল্লাহ। কে করবে? আল্লাহ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এরপরে বললেন ওয়ানাজআলাহুম আইম্মাতাও ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ানাজআলাহুম আইম্মা, তাদেরকে আমি এই দেশের নেতা বানিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। যারা কোরআনের জন্য জীবন দেয়, কোরআনের জন্য ফাঁসির কাস্টে যায়, কোরআনের জন্য বাড়ি ছাড়া হয়, কোরআনের জন্য যারা জেল জুলুম হামলা মামলা খায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে আমি এই দেশের নেতা বানিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। ওয়াদা কার ভাই? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, আর এর উত্তরাধিকারী আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে যে রাষ্ট্র ক্ষমতা দান করবে, এই সম্পর্কে সূরা নূরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওয়াদা দিলাম, যারা ঈমান আনবে আমলে সালেহ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই রাষ্ট্রে ভূখণ্ডে আমি তাদেরকে খলিফা নিযুক্ত করব। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিচ্ছেন। আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? আল্লাহর চেয়ে সত্য কথা আর কে বলতে পারে? কথা ঠিক কিনা ভাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমার আল্লাহর চেয়ে সত্য কথা আর কে বলতে পারে? আমার আল্লাহ ওয়াদা দিচ্ছেন যারা ঈমান প্রকৃত অর্থে ঈমান আনবে এবং আমলে সালেহ করবে তাদেরকে আমি রাষ্ট্রীয় ক্ষমতা দান করব। বলেন সুবহানাল্লাহ। সেই সময় ছিল 313 জন। কতজন? 313 জন আল্লাহ বিজয় দান করেছিল। এখন পৃথিবীতে মুসলমান কত কোটি ভাই? 200 কোটি। কত কোটি? 200 থেকে 250 কোটি। কিন্তু মুসলমান ফিলিস্তিনে মার খায়। কথা ঠিক কিনা? মুসলমান আরাকানে মার খায়, মুসলমান বাংলাদেশে মার খায়। এর কারণ কি ভাই? এর কারণ হচ্ছে আমরা এখনো ভালোভাবে ইমানদার হতে পারি নাই। আমরা এখনো ইমানদার হতে পারি নাই, আমলে সালেহ করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার ভিতরে বলতেছে, আল্লাহ সূরা আনফালের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা যদি ধৈর্যশীল 20 জন হও আমি তোমাদেরকে 200 লোকদের উপরে বিজয় দান করব। বলেন সুবহানাল্লাহ। তার মানে আগামী দিনে আমাদের জন্য ধৈর্যশীল হতে হবে, ঈমান আনতে হবে। কথা ঠিক কিনা? আমাদেরকে ঈমান আনতে হবে। পাশেই কবরস্থান, তাই না? পাশেই কবরস্থান। এই জীবন আমাদের একদিন শেষ হয়ে যাবে। এই জীবন শেষ হবে না ভাই? এই জীবন একদিন আমাদের শেষ হয়ে যাবে, আমরা পরকালে চলে যাব। কিন্তু আল্লাহ যদি আমাদেরকে প্রশ্ন করে, মুসলমান তোমাকে আমি পৃথিবীতে প্রেরণ করেছিলাম, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ফেরেশতাদেরকে আমি জিজ্ঞাসা করেছিলাম আমি পৃথিবীতে প্রতিনিধি প্রেরণ করব। প্রতিনিধি মানে আল্লাহর পক্ষ থেকে তার কাজ করে দেওয়া। কথা ঠিক কিনা?
আল্লাহর পক্ষ থেকে কাজ করে দেওয়া। আল্লাহর কাজ হচ্ছে কোরআন অনুযায়ী জীবন যাপন করা, কোরআন রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত নেওয়া যাওয়া, কথা ঠিক কিনা? কিন্তু এই কাজ যদি না করেন তাহলে কবরে গিয়ে আপনি ধরা খাবেন না। এমন বাটাম চালু হবে এই জীবনে টাল্টি বাল্টি যাই করেন না কেন ওখানে যায় ঠিকই ধরা খাবেন, কথা ঠিক কিনা? ওখানে গিয়ে ঠিকই ধরা খাবেন। অতএব যারা মুসলমানের ঘরের সন্তান, আজকে থেকে আমাদের এই সিদ্ধান্ত হোক যে আমার জীবন, আমার মরণ, আমার কোরবানি সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি বলে দিন, নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াত, আমার মউত, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত। তাহলে আমার জীবনে বেঁচে থাকা, আমার মরে যাওয়া, এই সব কার জন্য হতে হবে? আল্লাহর জন্য হতে হবে। আল্লাহ আপনাকে জীবন দিয়েছেন মাত্র কিছুদিনের জন্য, এই জীবন দিয়েছেন আখিরাতের সম্পদকে ক্রয় করার জন্য। অতএব আসুন, আল্লাহ রাব্বুল আলামিন এই জীবনে যে দিয়েছেন, আমরা এই জীবনে একজন কৃষক যেমন জমিনে ফসল ফলায়, তার ফসল ফলানোর পরে তার ফসল কিছুদিন পরে তুলে এরপরে ঘরেতে তুলে নেয়, বাজারে বিক্রি করে দেয়, ঠিক তদ্রূপ একদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনটাকে নিয়ে যাবে। আখিরাতের জীবন যত আমরা সুন্দরভাবে জীবন যাপন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেন দুনিয়া থাকতে আল্লাহর দেখানো পথেই যেন চলতে পারি, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আজকে আমার জীবন, আপনার জীবন, আপনার ভালো লাগা, আপনার ভালো না লাগা, সবটাই কার জন্য হবে? সবটাই কার জন্য হবে? আল্লাহর জন্য হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেন যে দল করতে হলে কার দল করতে হবে? আল্লাহর। কার দল করতে হবে? কথা তো মুখ থেকে বের হচ্ছে না এখন। কার দল করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর দল করে, আল্লাহর দল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই হচ্ছে সফল কাম। বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহর দলে থাকে তারা হচ্ছে সফল কাম। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। যারা হচ্ছে শয়তানের দল করে, যত দল আছে আল্লাহর দল বাদ দিয়ে বাম রাম যত দল আছে, মানব রচিত তৈরি করা সেকুলার কমিউনিজম, ধর্মনিরপেক্ষ মতবাদ, মানুষের তৈরি করা মতবাদ, সোশ্যালিজম, জাতীয়তাবাদ, যত দল আছে সব বামপন্থী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা হচ্ছে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে। বলেন নাউজুবিল্লাহ। আর এই দল করে যদি ক্ষতিগ্রস্তের মধ্যে যদি এই পাশে শোন, আপনার অবস্থাটা কি হবে বোঝেন ভাই? আপনার কি হবে? অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নাম ছাড়া আপনার কপালে কিছুই জুটবে না, কথা ঠিক কিনা? আসুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাসাসে ফিরআউনের দৃষ্টান্ত দিয়ে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা কথাই বুঝিয়ে দিয়েছেন যে এই জমিনে, আল্লাহর জমিনে যারা গর্ব অহংকার করে যারা চলে তাদেরকে গাট্টি গুট্টি নিয়ে পলাতে হয়, কথা ঠিক কিনা? কারণ ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতারিন ফখুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তুমি মানুষকে অবজ্ঞা করো না, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তোমার ধর্ম অহংকার নিয়ে অবজ্ঞা করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতারিন ফখুর, আল্লাহ কোনো অহংকারীকে ভালোবাসে না, কথা ঠিক কিনা?
আসুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে সূরা কাসাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই ফিরআউনের এই কাহিনী থেকে সূরা কাসাসের 1 থেকে 5 নম্বর আয়াতে যে কথাগুলো আমরা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন এর উপরে আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন।